ওয়ান প্লাস এন এগুলো দেখে নেব কি কনসেপ্ট ছিল, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? কোথায় কোন জায়গায় লেগে যাবে ইউ নেভার নো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। মানে লাগবে যে এর পেপারে ইউ উইল ফাইন্ড এই কনসেপ্ট তো লাগবে যে এর পেপারে কোনো না কোনো জায়গায় একদম হাইলি লাইকলি। দিস আর প্রত্যেকটা এক্সারসাইজের একটা হাইলাইট পয়েন্ট ছিল, ঠিক না? কি সবগুলো কনসেপ্টই দরকার, বাট মেন প্রত্যেকটা এখন পর্যন্ত আমরা ডিসকাস করছিলাম। প্রথমটাতে কি আছিল, এএমজিএম আছিল, সেকেন্ডটাতে জানি কি আছিল, কম্পাউন্ড অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি ট্যান এর, এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাকি তো আরো অগ্রম প্রোগ্রাম আছিল এটার মধ্যে, এটা যে আমরা আরো 8টা কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্টে আমরা আরো 8টা 45 দিয়ে ভাগ করে আমরা একটা মোটামুটি একটা চক্রের মতো হয়ে গেছিল। সো দিস ওয়াজ ইম্পর্টেন্ট। ওকে, কামিং ব্যাক টু আওয়ার বোর্ড ক্লাস। সো দিস ইজ অ্যাপ্লিকেশন অফ কনিক, মানে কনিক সেকশন যা 601 পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন। হাইপারবোলা শেষ ছিল তো লাস্ট ডেতে না? অ্যাপ্লিকেশন অফ কনিক মানে এখানে স্টেটমেন্ট ফিরে আমরা এটার অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক না? এখানে যেমন কি কইছে, the focus of a parabolic mirror is at a 6 cm from its vertex, the mirror is 20 cm deep, find its diameter। তো মিররটা তুমি এমনও রাখতে পারো তোমার উপরে, তুমি কেমনে রাখবা? তারা তো কইছে না, ইট ডিপেন্ডস। মনে করো মিররটা আমি এমন রাখলাম, ঠিক না? এমন টাইপের একটা মিরর রাখি, ঠিক না? 3D তো কইছে না, তো 3D আনার দরকার নেই, 3D আমরা করতেছি না। সো ডোন্ট মেক, আমরা এটাকে এত কমপ্লিকেটেড করব না, ঠিক না? The focus of the parabolic mirror is at a distance 6 cm for the vertex, মানে ফোকাসটা এখানে গোনা আছে, তাহলে 0,6 এর জায়গাটা 6। and if the mirror is 20 cm deep, এটা 20 cm deep, now what is the diameter of the parabola diameter আমরা করছি, প্যারাবোলার তো ডায়ামিটার করছি না আমরা। ডায়ামিটার বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, দেখবা প্যারামিটার ডায়ামিটার অ্যাকচুয়ালি আরো কম আসলে, এটা লেটাস রেক্টম না, ঠিক না? ডায়ামিটার বলতে এরা এটা লেটাস রেক্টমটাই বুঝাতে চাইছি না আমরা। দেখুন এরকম একটা আর্টিকেল, দে আর আস্কিং দিস ওয়ান, ঠিক না? তো এটা বোঝানোর লাগে, আচ্ছা এরকম টাইপের প্যারাবোলার ইকুয়েশন কি হয়? হোয়াট ইজ দ্য ইকুয়েশন? let the equation of the parabola is, equation of parabola is কি হয় এমন টাইপের প্যারাবোলা? এটা তো স্মাইলির ইকুয়েশন কি হয়? এটা কার লগে সিমেট্রি, ওয়াই লগে সিমেট্রি, তাহলে কার স্কয়ার হবে x এর স্কয়ার, ঠিক আছে? এটা আমরা x মনে রাখি, x স্কয়ার ইকুয়াল টু 4ay। ए কি আছিল মোনা? वर्टेक्स से डिस्टेंस था, वर्टेक्स से फोकस का डिस्टेंस ये था। ए तो दिया हुआ है, कितना दिया हुआ है? 6। তার মানে এটা কত? x স্কয়ার ইকুয়াল টু 24y। দিস ওয়াজ দ্য ইকুয়েশন, ঠিক আছে না? তাহলে এটা লেটাস রেক্টম দিয়ে এটা তারা ডায়ামিটার কইতেছে, দেখো লেটাস রেক্টম কত? 4a, তো 4 into 24 6, that is 24। দেখো তো তারা এটাই কইছে। এমনি কিন্তু প্যারাবোলার কিন্তু ডায়ামিটারের শেষ নাই, প্রচুর ডায়ামিটার আছে, আর একটু স্পেসিফাই করুন আছে না। তারা এটা কইতেছে না, কোনটা কইতেছে? ফাইন্ড ইটস ডায়ামিটার, কোনটা ডায়ামিটার কইতেছে? লেটাস রেক্টম তো কইতেছে না, ডায়ামিটার বলতে কোনটা কইতেছে? আচ্ছা সরি, আমরা তো এটা বার করে লিখছি না, এটা বার করে লিখছি। ডায়ামিটার বলতে এটা বুঝাইতেছে, ওই যেখানে গিয়া সার্কেল হয়েছিল, আমরা তো 3D টা থেকে আঁকছিলাম না। ডায়ামিটার বলতে এটা বুঝাইতেছে, ঠিক না? প্যারাবোলা ডায়ামিটার না, ডায়মন্ড টাইপের মিরর উপরের দিকে একটা সার্কেল টাইপের আছে আর কি, ঠিক আছে? তো এই ডায়ামিটারটা বুঝাইতেছে, ডায়ামিটার মিন্স দে আর আস্কিং দিস ওয়ান। তাহলে এটা বার করতে হবে, এটা তো এটা না, এটা তো আমরা বার করছি কি এলআর বার করছি, ঠিক আছে? তাহলে এটা কি হয়েছে? এটা ডায়ামিটার বলতে তারা ওই জায়গাটা বুঝাইতেছে, ডায়ামিটার বলতে ওই জায়গাটা বুঝাইলে আই নিড টু ফাইন্ড দিস ডিসটেন্স, ঠিক আছে? বা এইটা কোঅর্ডিনেটটা বার করতে লাগবে। মনে করলাম এটা পয়েন্ট এ, ঠিক না? ঠিক না? x স্কয়ার ইকুয়াল টু 4y, তাহলে এটার কোঅর্ডিনেট কি দেব? x, হাইটটা কত? 20, this height is 20, তাহলে this point A lies on the parabola, ঠিক না? তাহলে আমি এটার মধ্যে বয় দিই এটা, তাহলে কি হয়ে যাবে? x স্কয়ার ইকুয়াল টু 24 ইনটু y কত? ধরো x তো আগে থেকে আছে, তাহলে h কমান হবে, ঠিক না? h স্কয়ার ইকুয়াল টু 24 ইনটু 20, তাহলে h ইকুয়াল টু কত হইব?
24 ইন্টু 20, 24 এ 8 আছে, আর এখানে 2 আছে, 16 4, এখানে 3, আর এখানে 10, 8 রুট 30 নি, 4 রুট 30 এমন কিছু একটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এইচটা, বাট এটা কিন্তু ডায়ামিটার না, ডায়ামিটার কিন্তু এটা ডাবল, এটা কোন দূর এলো, এত দূর পর্যন্ত ডিসটেন্সটা এলো, তাই না? দিস ইজ দ্য দেয়ারফর ডায়ামিটার ইজ, আর তো ক্লিয়ারলি কোন ছিল না, ডায়ামিটারটা আমরা যেই ক্লাসে ক্লিয়ার করব, হ্যাঁ ওইখানে একটা আর্টিকেলে আছে ডায়ামিটারের ইকুয়েশনে আছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ডায়ামিটার? আপাতত তখন এটার লাগে আমরা এদিকে যেতে গেছি, ডায়ামিটার বলতে এই উপরে জায়গাটা যেতেছে, ঠিক আছে? ওই যে জিনতে, ঠিক আছে, বোঝা গেছে তো? নেক্সট এটাতে 3 নাম্বারটা আমরা করব। এমনি আর কোনো অসুবিধা, তাহলে ইকুয়েশন চেঞ্জ হলে y স্কয়ার ইকুয়াল টু 4ax ধরতে হবে, তাহলে হবে, ঠিক আছে? তোমার উপরে তুমি কেমনে ধরবে, সামওয়ান ক্যান ডু ইট ইন দিস ওয়ে অলসো, অর যে এমন যেটা মিররটা এমন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এই জায়গাটা 20, এই জায়গাটা 6, তখন কি হয়ে যাবে, তখন y স্কয়ার ইকুয়াল টু 4ax, তোমার উপরে, ঠিক আছে? দ্যাট উইল টু সলভ দাও, তাহলে এটা আবার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 20, k, এনতে কে বার করবা, টুয়াইস কে বার হবে, ঠিক আছে? তো তোমার উপরে তুমি কেমনে ধরবা, এখন তো আর অ্যাপ্লিকেশন, তখন তুমি প্যারাবোলারে কেমনে রাখবে, এমনি রাখবা না এমনি রাখবা, যেমনি রাখবা তুমি যেটা যেমনি রাখবো ওটার ফর্মুলা লাগিয়ে দিবে, শেষ, ঠিক আছে না? 4 রকমের প্যারাবোলা রাখুন যায়, আমরা দেখছিলাম, ঠিক আছে? 4টা আঁকছিলাম না প্যারাবোলা, ইলিপসে 2 রকমের রাখুন যায়, হাইপারবোলারও 2 রকমের রাখুন যায়, হোয়ারেস প্যারাবোলারে কিন্তু 4টা আসলে ড্রয়িং, স্মাইলি, ফ্লাইং, ডাইন দিকে বাম দিকে, এটা আসলে স্মাইলি। Number 3, 2 towers of a bridge hung in the form of a parabola, ঠিক আছে নি? ওই হ্যাঙ্গিং ব্রিজ দেখছো নি, হ্যাঙ্গিং ব্রিজ এমন থাকে যে ব্রিজ দুই দিকে 2টা পিলার থাকে, উপরে তেমনি দড়ি দিয়ে টাইনা থাকে, দেখছো না? ফটো তো দেখছো না? হ্যাঁ দেখছো না ফটো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এখানতে দড়ি, আমরা উপরে দড়ি, এটা কিন্তু ব্রিজ, ঠিক নেই? নিচের জায়গাটা কিন্তু ব্রিজ, এটা ঠিক নেই? একদম মানুষ যায় এনে দিয়ে গিয়ে আমরা বানিয়ে দেয়, ঠিক নেই? দুইদিকে 2টা পিলার থাকে, আর পিলার থেকে কেমন থাকে, উপরে থেকে এরকম ভাবে দড়ি দিয়ে দিয়ে টাইনা বাঁধে রাখে, উপরে থেকে দড়ি না, দড়ি নেই না, সাইডে দিকে বাঁধে রাখে, উপরে থেকে দড়ি, এটা মেইন দড়ি, আর সাইডে টাইনা রাখে একটা জায়গা, গেছো না? এটা শুনছো না? সায়েন্সের কোয়েশ্চেন আসছিল না, হোয়াই আর্মিরা এটার উপরে দিয়ে মার্চ পাস করে, হ্যাঙ্গিং ব্রিজের উপরে, হোয়াই দ্য আর্মিজ আর নট অ্যালাউড ফর মার্চ পাস, রেজোনেন্স হয়ে যাবো, রেজোনেন্স, ব্রিজ ভেঙে যেতে পারে, কারণ এইসব ব্রিজের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, আর আর্মি যদি কদম তল করে না, আর্মি যদি মার্চ করে যায়, মার্চিং লেফট রাইট, তার আর ফ্রিকোয়েন্সির লগে যদি এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মিলে যায়, তখন ইট উইল বি রেজোনেন্স, রেজোনেন্স মানে ইট উইল মুভ ইন হাই ফ্রিকোয়েন্সি থাকে, আর এটা ভাঙন এরিয়া থাকে, এটার মধ্যে মার্চিং ইজ নট অ্যালাউড, তাই না? আইডি আমরা সময় আসলো না, আমি পরে কথা বলতেছি, তো যাই হোক, এটা রেজোনেন্স করে তো তুমি অপশন পাইবা ফিজিক্সে, আগে সাউন্ড আনছে, সাউন্ড কিসে জানি পাইবা, টেক্সট টেস্ট, কেমন হলো ফিজিক্স টেস্ট? ফিজিক্স টেস্ট কেমন হলো? কিসের ভেক্টর না, এগুলো দেখো আমি কইতেছি, কিন্তু তুমি কোন দিয়ে হইতেছে না কও, এগুলো এমনি বলছি, ঠিক তো? তুমি একটু জমায়া এগুলো উই ক্যান ডিসকাস, কারণ আমিও লয়ে বইছি, আমার কাছে টার্গেট না থাকলে করতে মনে হয় না, কারণ তুমি যদি কো আমার যে স্যার এডিটে ডাউট আছে, তাহলে আমার একটা টার্গেট আছে, আচ্ছা ঠিক আছে এডিটে দেখানো লাগবে, তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে না? বিএম শর্মা বইটা, কারণ ওইটা হইলে ওইটা আমার কাছে আছে, হয়ে যাবে তাহলে, কিন্তু স্যারের সাথে সাথে ফ্যাকশনের সাথে সাথে এটি বইটি পুরো পড়ালো দেখবা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এলে কিন্তু 12 বইটা দেখবা, আর এডির অ্যাপ্লিকেশনে কিন্তু 12 থাকবে, ঠিক আছে না? আস্তে আস্তে কিন্তু চিজে কমপ্লিকেটেড হোনা স্টার্ট হয়ে যায়, তো স্টার্টিং এর থেকে ক্লিয়ার করে না করলে লেগা চাপ হয়ে যাবে। আচ্ছা আমরা বুঝছি তো এটা,
উইথ দেয়ার টপস 30 মিটার, তাহলে কি দেখা গেছে টাওয়ার অফ এ ব্রিজ হাং ইন দ্য ফ্রন্ট, তাহলে এতটা আঁকলে তো ব্রিজে থাকবো, আমার অঙ্ক আর হইতো না, ঠিক নেই? আমার অঙ্ক বানালে আঁকাটা একটু সিম্পলিফাই করতে হইব না, নাহলে তো এটা ড্রয়িং এর ক্লাস হয়ে যাবো, ঠিক নেই? আমি পরের বোর্ডে গিয়ে এটা একটু হালকা করে লাইন আনলে তো, ঠিক আছে নি? বোঝা গেছে তো স্ট্রাকচারটা এমনি কেমন হয়? আর এর কিন্তু টেস্ট খারাপ হলে কিন্তু বেস চেঞ্জ করে দেয় কিন্তু, জানো তো? অ্যাডভান্সের বেস থেকে বের করে দেবে কিন্তু। হ্যাঁ, যাওয়ার জন্য নাহলে কিন্তু নিত না, কিন্তু আবার গেলেও আবার বার করে দিব না, তাহলে প্রত্যেকটি টেস্ট ভালো করানো লাগে, এই হিসাবে দেখো কিন্তু আমি বারবার দিতেছি। সাথে যদি করে লো তোমার ক্লাবার হয়ে যাবে, মানে এর সাথে সাথে থাকতে হবে। এমনি স্লো হয়ে শেষ হইব অনেক পরে। স্লো মানে কি, আগরতলার যে ট্রেন্ডে, আগরতলা তো আর 1 বছরে শেষ করে না এটা সিলেবাস, এখন শেষ করো নভেম্বর অক্টোবর নভেম্বরে গিয়ে এমন সময়, বা ডিসেম্বরে, তবু করে তো একটু আগে শেষ করবো। বাট তো দেখছো নি, তো তাহলে আর কি আমরা বাইরে 1 বছরে ঘুরে এলাম, তো আইডি এখানে স্ট্র্যাটেজি আর কি করলাম না, কিছু করার নেই, তো তোমার চলতো এখানে তো যেটা আছে এটা নেই, তো তুমি হেডতেও যদি স্লো হয়ে যাবে তো শেষ জীবন গেছে তোমার, বুঝতেছো নি? হেডতে অ্যাডভান্স থাকতে হবে তোমার, ঠিক আছে না? অ্যাডভান্স না হতে গেলে যুদ্ধ রয়েছে, এটি প্লিজ একদম সাথে সাথে ক্লিয়ার করে দিতে, সেজন্য দেখবে এই হাইটটা গেছে 30 মিটার, এই টাওয়ারটির হাইট কত গেছে 30 মিটার, এবং দ্য টপস 30 মিটার অ্যাবাভ দ্য রোডওয়ে, এই যে রোডওয়ে রাস্তার থেকে 30 মিটার উপরে যেটা বানাইছে, এন্ড 200 মিটার অ্যাপার্ট, এই জায়গাটা 200 মিটার। আর এটা বুঝছেন, এটা প্যারাবোলা, এই যে ঝুলতা আছে এটা প্যারাবোলার মতো, হাং ইন দ্য ফর্ম অফ প্যারাবোলা, মানে কোনটা প্যারাবোলা বুঝতেছো তো? এটা প্যারাবোলিক শেপে ঝুলে গেছে। ইফ দ্য কেবল 5 মিটার অ্যাবাভ দ্য রোডওয়ে এট দ্য সেন্টার অফ দি ব্রিজ, মাঝখানে কইছে যে তারটা আছে এটা 5 মিটার উপরে, মানে এই জায়গাটা কত 5 মিটার। Find the length of the vertical supporting cable 30 মিটার from the center. কইছে 30 মিটার সেন্টার, এটা তো সেন্টার এখানে, এখান থেকে 30 মিটার দূরে যাও, গেলা এই উপরের থেকে একটা তার ঝুলতেছে, কইছি না কতক্ষণ পরে পরে তার ঝুলতেছে, এই হাইটটা বার করতে হয়েছে, বুঝতে শুনি দেখ গেল। কোয়েশ্চেনটা পুরোটা আমি ব্লু কালার দিয়ে আঁকছি, এই কি থাকো আমি বলে ব্লু কই, সলিউশনটা এবার আমরা হোয়াইট দিয়া, ঠিক আছে, গ্রিন কালার দিয়ে আঁকছি, বুঝা গেছে নি কোন জায়গাটা দেখতে হলো? আবার কোয়েশ্চেন হলে ফিরে ফিরে তুমি মিলাই দেখো, তোমার লগে মিলতে হবে, ঠিক আছে না? তাহলে আমি প্যারাবোলাটা যদি ধরি এক্স এক্সিস ওয়াই এক্সিস ফেলাইতে হইব, তো আমার মন মর্জি আর কি, আমি সেন্টারে এটা ওয়াই এক্সিসটা ফেলাই, একটু দেখলে এদিকে দিয়েছে, আর এক্স এক্সিসটা এদিকে নিয়ে ফেলেছে, ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেটটাই ওয়াই, এটার কোঅর্ডিনেট কত হয়ে যাবে? এটার কোঅর্ডিনেট আমরা কত ধরি 0,0, এটার কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে কেমন, এই জায়গাটা কত হয়ে যাবে? এই জায়গাটা 100, 200 অর্ধেক হয়ে গেছে, তাহলে এটার কোঅর্ডিনেটটা কত একটু চিন্তা করে দিই সবাই, কত এটার কোঅর্ডিনেটটা কত হইব? চিন্তা করো, চিন্তা করে এরপরে 100 কমা না দেওয়া আছে, এটাও দেওয়া আছে না, 100 কমা 100 কমা, এটা তো ঠিক আছে, 100 কম হইব, কারণ এখান থেকে শুরু হয়েছে এদের মধ্যে 100, এরপর দেখো কত দূর উঠছো, সব আছে ডাটা, এখান থেকে কত দূর হাইট, টোটাল কত লেখা আছে না? টোটাল কত 30, এর দূর কত লেখা আছে, তাহলে জায়গাটা কত 25, ঠিক আছে নি? তাহলে লেট দ্য প্যারাবোলা ইকুয়েশন অফ প্যারাবোলা ইজ, কি এটা প্যারাবোলার ইকুয়েশন কি হবে? সেম আগেরটার মতোই, কি হয়ে যাবে? y স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x, ভেরি গুড, আমি চেক করছিলাম, ঠিক নেই? x স্কয়ার ইকুয়াল টু 4ay, কারণ y লগে সিমেট্রি স্মাইলি, তাহলে স্মাইলি কি হয়ে যাবে? x স্কয়ার ইকুয়াল টু 4ay, এখানে কি a দিল আমাকে? দিল না, বাট ইট পাসেস থ্রু পয়েন্ট a, সো দেয়ারফর ফ্রম পয়েন্ট a, ঠিক আছে, পয়েন্ট a টা যদি আমি এনে বয় দিই, তাহলে ইট শুড স্যাটিসফাই, ওখান থেকে আমি স্মল এটা পাই যাবো, ঠিক না? তাহলে x কে দেবো 100, তাহলে 100 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু a ইনটু 25, তাহলে a কত আসবে আমার? 100,
a equal to 100 ঠিক আছে তাহলে therefore now ইকুয়েশনসটা কি হয়ে যাবে আমি সাইডে করতেছি তুমি বুঝতেছো তো এরপর আমি এনে বসি হ্যাঁ therefore the equation is x square equal to 400y এবার আমার কি লাগে আমার পয়েন্ট বি টা লাগে অ্যাকচুয়ালি বি এর কোঅর্ডিনেটটা পাইলে হয়ে যাবে হাইটটা লাগে বি এর কোঅর্ডিনেট কি হবে কত এনতে দেখা হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ বি 30, k I don't know this one ঠিক না এই হাইটটা আমি জানি না কে বার করতে কইছে এটা বুঝতেছো তো কোশ্চেন পড়ো বুঝে দেখো হ্যাঁ তাহলে কি হয়ে যাবে x এর জায়গা 30 তাহলে 30 স্কয়ার ইজ ইকুয়াল টু 400 ইনটু k তাহলে k কত হয়ে যাবে গা 9/4 or which will give you 330 900 3/2 কিছু একটা ভুল হইতেছে না দেখছো না ঠিক আছে এত কম তো অনেক কথা না আচ্ছা 3/2 বাট 3/2 কোন জায়গাটাতে মনে 3/2 কিন্তু এই জায়গাটা কারণ এই জায়গাটা কে তারা কিন্তু কে চাইছে না তারা টোটাল চাইছে এনতে বুঝছো কারণ এনতে না 3/2 বুঝছো therefore required height চাইছে না তারা কি চাইছে length of the vertical cable therefore required length LE and GTH is equal to এর নিচে এর দৈর্ঘ্য 5 এর উপরে প্লাস আবার 3/2 5 plus 3/2 that is 6.5 meter কাটাকাটি করো 900/400 100 কাট বাই 9/4 ও আমি কে স্কয়ার ভেবে বললাম এটাও চেক করছিলাম আমি আরে তোমরা কি করো কি রে হ্যাঁ আমি ভাবছিলাম এটা কে স্কয়ার 9 আর 4 থেকে আই গট 10 ঠিক আছে কারণ 9 আর 4 তো আরামসে 3 টু আই আর স্কয়ার তাহলে কত 2.25 তাহলে 7.25 মিটার এবার চেক করে অ্যানসার চেক করলে যাবে অ্যানসার চেক করে অপশন ছোটখাটো ক্যালকুলেশন মিস্টেক্স থাকলে it will come out নেক্সট যাই 4 আর 5 দাও তো নিজেরা বলো তো ফোন নাম্বারটা অ্যানসার রেখে দিই আমরা লগে থাকবো ঠিক আছে A rod of length 15 centimeter moves with its end always touching the coordinate axis. Find the equation of the locus of point P on the rod which is at a distance 3 centimeter from the end in contact with the x-axis. মানে বলতে কি চাইছে আগে বুঝো আগে তো কোশ্চেনটা বুঝতে হবে কেন না কে চাইলো ঠিক নেই বুঝতে শুনি কি তা কইতেছে তারা কইতেছে একটা রড আছে এটার মধ্যে 15 মিটার এটা সব সময় কোঅর্ডিনেট অ্যাক্সিসে টাচ করে মুভ করে মানে এমন একটা রড আছে টাচ করে মানে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে টাচ করবে এই রডটা এমনি করে মুভ করে আর ঠিক না এমন ভাবে মুভ করে যাতে এটা লেংথ তো ঠিক হইতো না কোনো সময় এমন কোনো সময় এমন কোনো সময় এমন বুঝতে শুনি মনে করো এমন এটা লেংথ ঠিক আছে তো কোনো সময় এটা একটু স্লাইড হয়ে এমন হয়ে গেছে কোনো সময় এটা স্লাইড হয়ে আটটা এমন হয়ে গেছে সেম ডে এমন ভাবে মুভ করতেছে যাতে দুটোটা মাথা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে থাকে এবার লোকাস কিন্তু আমরা কইছিলাম নি লোকাস কে আমরা ডেডিকেটেডলি মনে হয় অন্য ডিসকাস করা হইছে না ঠিক না বাট আমি একটা আইডিয়া দিছিলাম ডিরাইভ করার সময় সার্কেল ইলিপস করার সময় হ্যাঁ লোকাস আসলে কিন্তু এমন পয়েন্ট লোকাস হইছে
মানে যেমন তুমি বাড়ির থেকে যে আইলা অক্ষণ এখানে তুমি যে রাস্তাটা ট্রাভেল করলে এটাই তোমার লোকাস, ঠিক আছে, উইথ সাম গিভেন কন্ডিশন। কন্ডিশন কি আসলে সারা বাড়ি যেতে লাগবো, ওদিকে যেতে পারতাম না, ওদিকে যেতাম না, কিছু কিছু পাবন্দি আসলো, তুমি ওদিকে মাইনে শর্টের সুট ধরে আমার বাড়িতে আইসো। সো দ্যাট ইজ দ্য ইউর লোকাস। লোকাস ইজ একটা গিভেন কন্ডিশন দেওয়া থাকবে, উইথ দিস কন্ডিশন এ পয়েন্ট ইজ ফ্রি টু মুভ, কোন সময় মুভ করতে পারবো, ঠিক আছে। এরপরে উইল দিস, ঠিক আছে, অন বুঝাইতেছো তাইলে, তাইলে আমি কয়েকটা কয়েকটা ইয়ে সরাই দিই, কারণ নাকি তা একটু বুঝাইলে এরপরে সরাই দিই। এবার কি কইছে তোমারে পুরোটা শেষ করি। Find the equation of the locus of point P on the road which is at a distance of 3 cm from the end in contact with x-axis. মানে x-axis থেকে 3 সেন্টিমিটার দূরে, মনে করো এই পয়েন্ট, এটা সে কোন একটা পয়েন্ট আছে, মনে করো এটা পয়েন্ট পি, এটা যে সময় 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এটা দিয়ে গেছে না পি ড্যাশ, এটা এখানে গেছে, বুঝা শুনি। এই যে পি এর যে একটা লোকাস বাড়িছে, যে রাস্তা বাড়িছে পি এর, রাস্তা বাড়িছে না পি এর, এই রাস্তাটার কইছে লোকাস নিতে, বুঝাতে পারছি আমি এই রাস্তাটা কেমন হবে, বুঝাছো তো। মানে পি এমনি মুভ করতে পারে, যেমনি মুভ করবো এই এনতে 3 সেন্টিমিটার দূরে থাকতে কইলে, এবার পি যে রাস্তাটা পি ট্র্যাক করবো, বুঝতেছো, এটা একটা কার্ভের মতোই, আই থিংক ইউ ক্যান ফিল ইট। যে সময় একদম খারাপ হবে এরপর আস্তে আস্তে নামবো না, এটা যত হাইট যাবো দেখবে নামবো, ইট উইল বি সামথিং অফ দিস ফ্যাশন, ঠিক না, এমন টাইপের কিছু একটা কার্ভ হবে, আমি ফিল করতে পারতেছি, ঠিক তো, ক্লিয়ার তো। বাস, এবার তাহলে কয়েকটা না সরলে তো আমার পক্ষে অঙ্কটা করাটা একটু চাপ হয়ে যাবে, বেশি বুঝলাম, এবার অঙ্ক হইতো না, ঠিক নেই, বোঝা শেষ, এবার অঙ্ক করি। এই জায়গাটা তারা দিয়ে দিছে 3, ক্লিয়ার তো, আর তো কোনো ডাটা নাই, আর দিয়ে দিছে টোটাল কত দিয়ে দিছিল, which is at a distance 3 cm from the end of the contact, আর টোটাল দিয়ে দিছিল 15, ঠিক আছে। তা আমি ধরে নিই জায়গাটা এ, ধরে নিই জায়গাটা বি, ঠিক আছে তো। আর পি এর কোঅর্ডিনেট তো আমি অন্য জানি না, ঠিক নেই, এটা এই জায়গাটা ভ্যালু ধরে নিলে এ, এটা ধরে নিই বি, পি এর কোঅর্ডিনেটটা বার করতে হলে খেলা শেষ, ঠিক না, পি এর কোঅর্ডিনেট। আচ্ছা, স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে মনে, হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, এ বি স্ট্রেট লাইনের ইকুয়েশন, বা আমি এটাও বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত, 15 স্কয়ার, এটা একটা গিভেন কন্ডিশন আছে, ঠিক আছে তো। তারা একটা কন্ডিশন দেখে, কারণ লেংথটা তো আর জীবনও চেঞ্জ হতো না, ঠিক তো, ওকে, এটাও করতে পারি আমি এতে। আর মনে করো এই জায়গাটা x, এই জায়গাটা y, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি তুমি মনে করতো, সামওয়ান প্লিজ টেল মি পি এর কোঅর্ডিনেট কি হইব, বুঝাছো তো, কোন জায়গাটা x বুঝছো তো, এই লেংথটা x, হ্যাঁ অরিজিন থেকে দেখি না আমরা কোঅর্ডিনেট, x তো এই জায়গাটা শুরু, a মাইনাস x কমা, y তো হাইটটা শুধু, a মাইনাস x এরপরে ডাইরেক্ট y, তাহলে a মাইনাস x কমা y, বুঝা গেছে নি, এই জায়গাটা a, এই জায়গাটা x, তাহলে এই জায়গাটা মানে সবসময় দেখবে এন থেকে দূর আইতে, তুমি এখানে আইতে গেলে কি করবে, আগে এমনি আইবা, ফার্স্ট ইউ উইল মুভ ইন দিস ডাইরেকশন, দেন ইউ উইল গো আপ, এর দূর পর্যন্ত আইতে কত দূর আইলা, টোটাল a মাইনাস x, a মাইনাস x, এবার হাইটটা কত x, ঠিক আছে, একটু নামাঙ্করণ করে নিতে পারি, এটা জায়গাটাকে p q দিয়ে দিই, তাহলে তুমি দেখো এটা একটা সিমিলার ট্রায়াঙ্গুলার ফিল আইতেছে না, ঠিক আছে না, সিমিলার ট্রায়াঙ্গুলার ফিল আইতেছে, কি আইতেছে, cos x by y is equal to আচ্ছা আরেকটা জিনিস, আমি একটা জিনিস তোমার ভুল করতেছি, একটু দাও এদের মধ্যে, ঠিক আছে, এমনি না দিলে একটু ইজি হয়ে যাবে অঙ্কটা। জেনারেলি যার লোকাস বার করতে হয়, এটা যেহেতু একটা চ্যাপ্টারে আছে দেখবো আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে, যার লোকাস বার করতে হবে সবসময় আমরা জেনারেলি h কমা k ধরে নেব, ঠিক তো, অলওয়েজ উইল কনসিডার দিস ইজ h, তাহলে এই জায়গাটা হয়ে যাবে h, আবার এই জায়গাটা হয়ে যাবে k, ঠিক তো, দেন ইট উইল বি ইজি। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল আমার লাগবে h কে এর একটা ইকুয়েশন লাগবে, সবসময় মনে রাখবে আই নিড এ ইকুয়েশন অফ h কে, যার লোকাস বার করতে গেছে ইউ নিড এ অ্যালজেব্রিক ইকুয়েশন অফ h কে স্যাটিসফাইং অল দ্য গিভেন কন্ডিশনস,
ঠিক আছে না? তাহলে আমি যদি কোন কোন ট্রায়াঙ্গেলটা এ পি কিউ ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি ও, সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এখানে কি হয়ে যাবে আমার এই ডিস্টেন্সটা এ কিউ ডিভাইডেড বাই পি কিউ ইজ ইকুয়াল টু এ ও ডিভাইডেড বাই বি ও। এটি পারো তো সিমিলার ট্রায়াঙ্গেলের, কোনো অসুবিধা নেই তো ক্লাস 10 এর। তাহলে এ কিউর লেংথ কি হবে? এ কিউর লেংথ হবে এ মাইনাস এইচ বাই পি কিউর লেংথ কি হবে কে ইজ ইকুয়াল টু এ ও কত আমার এ, বি ও কত বি। ঠিক আছে, আর আরেকটা কন্ডিশন তারা কি দিয়ে দিছে মনে, আরো ইজিলি করণ যেত, থিটা মিটা লাগে থাক। আরেকটা কন্ডিশন কি দিয়ে দিছে মনে, এই লেংথটা 3 দিছিল, আমি দেখো যা যা ইনফরমেশন আছে সবটি ইউজ করছি, এটা ইউজ করছি, এটা তো আমি কোনটা ইউজ করছি সিমিলার ট্রায়াঙ্গেল হইতে লাগবে দেখে ইউজ করছি। আরেকটা কন্ডিশন অন্য ইউজ হইছে না, কোনটা ওই 3 সেন্টিমিটারটা, এটা অন্য ইউজ হইছে না। তাহলে এটা কি দেবে মনে, এটা কোনটা স্কয়ার প্লাস কোনটা স্কয়ার ইজ ইকুয়াল টু এত a মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস কে স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার। ঠিক আছে তো, আমার লক্ষ্য রাখতে লাগবে আই নিড ইকুয়েশন অফ এইচ কে, ঠিক তো এর দূরে। তাহলে এখানটা যদি আমি a এর ভ্যালু আইনা বসাইতে পারি তাহলে হয়ে যাবে, ঠিক না? আই নিড টু সামহাউ রিপ্লেস a, তাহলে হয়ে যাবে, ঠিক তো? তাহলে a কেমনে হয়ে যাবে বাই a মাইনাস এইচ, a মাইনাস এইচটা কি হয়ে যাবে এখানতে বাড়ি যাবে, ঠিক না? a মাইনাস এইচ ইকুয়াল টু কে ইন্টু a বাই b। বাট একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, কারণ আমি বসাইতে গেলে যাতে a b কেউ না থাকে, এনতে বার করুন দেব a স্কয়ার প্লাস b স্কয়ার না, আচ্ছা বাদ দাও, আমি এনতে a বার করি পুরো, কোনা করে গুণ করি ab মাইনাস b into a minus h equal to a into h, or b is equal to ah by a minus h। ঠিক আছে, বাড়িছে তো, ওইটা আমি ওইনে বই। আমার আলটিমেট এম কি, হোয়াট ইজ মাই এম, আমি কি করতে যেতেছি, আই নিড এ ইকুয়েশন অফ এইচ কে, এমন একটা ইকুয়েশন লাগবে যেটার মধ্যে শুধু এইচ আর কে থাকবে, আর কিছু না। ঠিক আছে নি? তাহলে আমি কি করতে লাগবো, এনতে এটা সরাইতে লাগবো, এনতে এ সরাইতে লাগবো মানে কি, তাহলে a মাইনাস এইচ এর জায়গায় কিছু একটা এইচ কে এর এক্সপ্রেশন লিখতে লাগবো। তো এই কেমনে সরাবো, যদি এখন b এর ভ্যালুটা এনে বসাই দিই তাহলে a আর h এর মাঝখানে একটা রিলেশন হয়ে ফেললাম এইচ কে, ঠিক না? তো b এর ভ্যালুটা ওইনে বসাই দিলে কি হইব, a স্কয়ার প্লাস b এর জায়গায় a স্কয়ার h স্কয়ার বাই a মাইনাস h হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 15 স্কয়ার। ঠিক আছে না? এখানতে a মাইনাস এইচটা ডাইরেক্ট আনতে পারলে সুবিধা আসলো, নাইলে তো লম্বা করতে হবে। ঠিক আছে, তাহলে a স্কয়ারটা আমি কমন নিলাম, তাহলে কি দেবো 1 প্লাস h স্কয়ার বাই a মাইনাস h হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 15 স্কয়ার, দ্যাট ইজ 225। বলো, এটা ওই কে, এটা একটু লক্ষ্য রাখতে নাহলে কিন্তু মিলতো না, এই জায়গাটা এই কে। আমি একটু মানে এটা করতেছি, বাট আমি চিন্তা করতেছি ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে নিয়ে, ঠিক নেই? আর একটা হালকা দেখতেছি, ঠিক আছে এটা করা যায়, বাট এটা দিলেও হইব, একটু লক্ষ্য রাখতে, এটা হইব না কে, এটা তো ওকে। তাহলে এনতে কি হইতাছে, a স্কয়ার ইকুয়াল টু নিচে a মাইনাস h হোল স্কয়ার বাই a মাইনাস h হোল স্কয়ার প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল টু 225। এই স্কোয়ারটাই বারবার হয়ে যেতেছে,
3 cos theta 3 sin theta করলে সবচেয়ে বেস্ট আছে cos theta sin theta। আচ্ছা আইসে তো এর দূর পর্যন্ত এখানে যদি আমি এটা 9 বয় দিই তাহলে কি তাই হবে a স্কয়ার a minus h হোল স্কয়ার ওকে এখানে কি হয়ে যাবে a স্কয়ার বাই a minus h হোল স্কয়ার আর এটার ভ্যালুটা কত মনে 3 স্কয়ারটা কত 9 9 ইজ ইকুয়াল টু কত 225 এত লম্বা এলে কেমনে করুন 9a square is equal to 225 into a minus h whole square a minus h এর জাত বইলে আবার এই আইতেছে না আমি এটা কোনা করে 15 কোনো ইনফরমেশন মিসিং তো নাই না যেটা আমরা ইউজ করছিলাম না a square minus 2ah means a minus h whole square a minus h whole square দিলে আমরা এর মধ্যে b বাই দিতে পারবো a square b square a square কমন নিচে 1 plus k square divided by 9 বডিস এখানে আমি পুরোটা কমপ্লিট করছিলাম না এটা যদি পুরোটা কমপ্লিট করতে ইজ ইকুয়াল টু আরো লেখা যায় না তাহলে আর ওই 3টা লাগলো না ইজ ইকুয়াল টু কি তাহলে লেখা যায় মনে লিনিয়ার কি থাকবে সিমিলার ট্রায়াঙ্গেল এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা ইজ ইকুয়াল টু 3/15 তিনটা সাইড আছে না সিমিলার ট্রায়াঙ্গেল ওইটা করলে আমি আরো তাড়াতাড়ি হয়ে যাবো আর এদিকে একটু অনেক কমপ্লিকেটেড হইব কারণ এই বার করে আবার এর ভ্যালু এটা নিয়ে বইতে রাত দিন যাবো কারণ ইজিলি বারো তো নিয়ে আনতে হয় ঠিক নেই কারণ a স্কয়ার তো কাটতেছো না এনতে a স্কয়ার বার করতে হইব 2h টাফ হয়ে যাবে এনতে বার করে না ঠিক নেই টাফ মানে অনেক লম্বা হয়ে যাবে আদৌ 12 গুণ এটা একটা ডাউট থেকে বয়ে থাকে ঠিক নেই সো উই উইল রিমুভ দিস ওয়ান ঠিক নেই এই জায়গাটা আমার দরকার নেই তাইলে আমি ওই জায়গাটা লিখলে হয়ে গেল ঠিক আছে না এটারও আমার দরকার লাগবে না কারণ এটা আমি অলরেডি ইউজ করে লেছি ভিতরে কিছু লাগবে তাহলে এখানটা যদি হয় কারণ তাহলে 3 এর আই হ্যাভ অলরেডি ইউজ 3 তার মানে 3 এ আমি ইউজ করছি যে ইনফরমেশনটা আসলে আই হ্যাভ ইউজ ইয়েস কারণ এখানে আমি অলরেডি ইউজ করছি তাহলে আমার কাছে কি শুধু এটা বাকি দিছে ঠিক তো তাহলে এখানে আমি কিটা করব a আর b এর ভ্যালু ইন টার্মস অফ h কে বার করব ওখানে নিয়ে বয় দিব শেষ তাহলে কি দেব a - h / k = কত হইব 1/5 দেন থেকে দেব 5a - 5h = k और 5a = 5h + k और a দেখে লো ক্যালকুলেশন ঠিক আছে বুঝতেছো তো এটা a ঠিক আছে তো সিমিলারলি b কেমনে বাড়াইবো তাইলে b বাড়াইবো এখান থেকে কিটা a/b = কত আছিল 3/5 তাহলে b কত হয় b = 5a/3 তাহলে a এর ভ্যালু এখানে বয় দিলে কত বাড়াইবো 5h + k 5 5 তো কেটে যাবো আর 3 এখন আছে ab বাড়ে গেল দিস ইজ মাই a দিস ইজ মাই b both in terms of hk বা শেষে এর মধ্যে বয় কারণ আমার তো একটা hk এর ইকুয়েশন লাগে এর মধ্যে বয় লিখি তা না a থাকবো না b থাকবো হ্যাঁ কোনটা তাহলে 1/5 হ্যাঁ তাহলে b = 5a তাহলে খালি এটা থাকবে দিয়ে নেই ঠিক আছে তাহলে 5h + k is equal to 15 square বাস ইউ গট an equation of hk ঠিক আছে নি দেখ লো একটু a এর ক্যালকুলেশনটি চেক করো ঠিক তো 5h + k/5 और b = 5 into a 5h + k বাস এনতে তাহলে তোমার কি হয়ে যাবে 5h + k তো হোল স্কয়ার কমন যাবে 5h + k হোল স্কয়ার ইজ উইল কমন এই 3/15 না 3/12 দেব আমরা কোনটা ইউজ করছি a - h ডিভাইডেড বাই পুরাটা নিচে তো না a - h ডিভাইডেড বাই k আমরা কোনটা ইউজ এটা লিখতে ভুল করতেছি আমরা
তো ওইটা লিখতে ভুল করতেছেন, হ্যাঁ এটা কি তা করছি আমি a মাইনাস h মানে a জায়গাটা ডিভাইডেড বাই এটা ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা ওইটা লিখছি তো ভুল আমরা তো কেউ কইলো না তোমরা ইনএবিলিটি আমরা তো এটা tan থিটা লিখে আগে গেছি কিন্তু সিমিলারলি স্টার্টিং এর লিখে তাইতেছিল না স্টার্টিং এ ভুল ভুল করতেছে এটাই তো লিখছি বলি এখান থেকে লাইনটা এটা কি সিমিলার ট্রায়াঙ্গেল কি তাই এখান থেকে একটা বর্ডার থেকে একটা আবার এখান থেকে একটা আবার বর্ডার থেকে একটা ঠিক না এবার তো করো অক্ষণ তো বুঝছো কেমন হইব বুঝছো তো তাহলে কমপ্লিট করো সবাই কমপ্লিট করো তুই নিজের থেকে কমপ্লিট করো সিমিলার ট্রায়াঙ্গেল লেখো লেখা কমপ্লিট করো সিমিলার ট্রায়াঙ্গেলে কি হবে এটাতে AQ আইলে বর্ডার থেকে গিয়ে এটাতে AQ তাহলে বর্ডার থেকে কি হবে AO ঠিক আছে নি এটাতে যদি PQ আয় তাহলে বর্ডার থেকে আইবো OB এটাতে যদি AP আয় তাহলে বর্ডার থেকে আইবো AB এই চলবে এই হইছে আসল সিকোয়েন্স ঠিক আছে সিমিলার ট্রায়াঙ্গেল ঠিক তো ছোটটাতে একটা ডিভাইড বাই করসপন্ডিং বড়টা ছোটটাতে আরেকটা ডিভাইড বাই করসপন্ডিং বড়টা ঠিক আছে না এটা বাই বড়টা এটা বাই বড়টা এটা বাই বড়টা এবার ঠিক আছে তো এবার AQ কত এর লেগে ওইটাও বুঝতেছিল আমরা ঠিক নেই নাহলে কোনো এক মেথডই আইলো এলে তাহলে AQ কি তো আমার AQ হয়েছিল A মাইনাস কারণ এটি একটা করলে I ই আসে যে কোনো এক মেথডে করলেই হয় ঠিক তো লাগাইতে লাগে ঠিক আছে এই তো সব ভুলভাল লাগছিল এই জায়গাটা অবশ্য ঠিক লাগছিল কি এটার এদিকে নিলে এটার এদিকে নিলে বাট আলটিমেটলি ফ্লোটা আইতেছিল না 3/15 আপ ঠিক এখন এতে এও বার করো বিও বার করো ঠিক নেই এটা কেমনে বার করবা a বার করবা a মাইনাস h ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 1/5 এতে কিতা পারিব 5a মাইনাস 5h ইজ ইকুয়াল টু a और 4a इज इक्वल टू 5h और a इज इक्वल टू কত ছোট ছোট বাড়া দেখো 5h/4 দিস ইজ ইউর a আমরা ফালতু কত লম্বা বানাইতেছিল k/b ইজ ইকুয়াল টু কত 1/5 এক লাইনের অঙ্ক ছিল এটা শুধু ওই লেখাটা ভুল করাতে সব গেছে শেষ তাহলে h এর একটা ইকুয়েশন লাগে ইউ পুট ইট देयर সব ইনফরমেশন ইউজ করছ তুমি দেখে লিও যা যা দিছে ইউ শুড ইউজ অল দ্য ইনফরমেশন দেন ইউ ফাইন্ড দ্য ইকুয়েশন a স্কয়ার যা দিতে 5h/4 होल स्क्वायर के जगह 5k होल स्क्वायर इज इक्वल टू कत इज इक्वल टू 15 कंप्लीट करो 5 তো সবটিতে জায়গা কিন্তু এনে তারা 5x² কেমনে আইতাছে 9y এটা आंसरটা কোন অপশন 4 3 3 9 9 কি তো জানি হইতাছে মহাঙ্কটা আমার যেটা আইতাছে এটা একবার লিখে দিই লেখ আমরা এরপর আমি আবার চেক করে জানাবো ঠিক কত এটা 144 না তো देयरफॉर फाइनल इक्वेशन কি তাই x² + 16y² লাস্টে xy এর জায়গা h এর জায়গায় ইউ নিড টু রাইট xy বাস এই হইছে লোকাসের ইকুয়েশন ঠিক নেই লোকাস কেমনে বার করি যে পয়েন্টে লোকাস করব লোকাসের একটা পুরো ডেডিকেটেড চ্যাপ্টার আছে তুমি দেখবা যে এটা ঠিক নেই এন্টায়ার চ্যাপ্টার ইজ অনলি লোকাস শুধু লোকাস বার করতে দিব কন্ডিশন দিয়ে তো সব সময় জাল লোকাস বার করতে হবে হেরে h কে ধরে নিবা যা কন্ডিশন আছে ওইটা ইউজ করে ইউ নিড টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ h দ্যাট ইজ দ্য পারপাস লাস্টে h এর জায়গায় আই উইল পুট xy তাহলে 9 * 16 কত 144 ঠিক আছে x² + y² তাহলে এটার লগে আমার একটু ডাউট লাগতেছে ঠিক আছে আর নাইলে তারা কোশ্চেনে বুঝাইতে পারছে না 3 সেন্টিমিটারটা কি থাকছে বাট কোনো সমস্যা থাকলে তো আমি আমার বইয়ে মার্ক থাকলো বাট বইয়ে মার্ক নাই মানে তো সামাও কোশ্চেনস ক্যালকুলেশনও তো ঠিক আছে আচ্ছা আই উইল গেট ব্যাক টু ইউ ঠিক আছে আমি এটার মধ্যে আবার তোমরা ফরটা দেখো নেক্সটটা ট্রাই করছো নি এটা কোনতে
A beam is supported by n supports which are 12 centimeter apart. একটা beam আছে এমন যেটা 12 সেন্টিমিটার apart. Since the load is concentrated at the center, it is deflected 3 centimeter. অনেক সময় বাড়িঘরের বিম দেখলে এরকম ভাবে ব্যান্ড হয়ে যায় ঠিক আছে, তারা যদিও তুমি চোখে দেখো না, কারণ এই যে বিমটা আছে এটা লোড ফুল এটা ব্যাক হয়ে যাবে ঠিক তো, এটার উপরে হারা কাজ করে লেগে রড টড ঢুকাই দিয়েছে এটাকে যাতে ইট ক্যান উইথস্ট্যান্ড দ্য ডিফ্লেকশন ঠিক আছে। মাঝখানে এটা কত সেন্টিমিটার ডিফ্লেকশন হয়েছে 3 সেন্টিমিটার, এই জায়গাটা কত 3 সেন্টিমিটার হয়েছে, মাঝখানটা 3 সেন্টিমিটার নামে গেছে। And the deflected beam is the shape of parabola. Is a beam is on a parabola মতো দেখতে। How far from the center the deflection is 1 centimeter. তাহলে আমি এটার উপর আবার কোঅর্ডিনেট সিস্টেম এমনি দিয়ে দিই, 12 মিটার নিচের এই জায়গাটা 12 মিটার না, এটা সেন্টিমিটার, মিটার সেন্টিমিটারে খেলা আছে আমার লক্ষ্য রেখে। এটা 12 মিটার, 12 মিটার কোন জায়গাটা, এই জায়গাটা, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমি ধরলাম 0 0, ঠিক আছে না? এবার কিটা তাহলে এটার কোঅর্ডিনেট কি দেবে, অক্ষরে ব্রিজটার মতো, এটার কোঅর্ডিনেট কত পারবো না, ওই যে ব্রিজটা আসলে হ্যাঙ্গিং ব্রিজটা 6 মিটার, 3/100 0.03 লিখে দাও এত, ঠিক আছে নি? কারণ এই হাইটটা কত 3। এখন তোমার কি জিজ্ঞেস করছে, হাউ ফার ফ্রম দ্য সেন্টার দি ডিফ্লেকশন ইজ 1 সেন্টিমিটার। এই যে উপরের থেকে ডিফ্লেকশন, ডিফ্লেকশন মানে বুঝছেন উপরের থেকে যে ব্যান্ড হয়ে গেছে, এই আসলে এই যে ব্যান্ড হয়ে গেছে, এই যে ডিফ্লেকশন, এটা কত দূরে 1 সেন্টিমিটার ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনটা 1 সেন্টিমিটার কোন জায়গাতে, বুঝাতে পারতেছি না আমার কথা? তাহলে কোশ্চেনটা কি চাইছে, উপরের থেকে যদি এটা 1 সেন্টিমিটার হয় তাহলে নিচের হাইটটা কত, টোটাল কত 3 সেন্টিমিটার, টোটাল এই গ্যাপটা কত আসবে, এন থেকে দূর পর্যন্ত এই জায়গাটা 3 সেন্টিমিটার, তাহলে এটার কোঅর্ডিনেটটা কত হবে, হোয়াট উইল বি ইটস কোঅর্ডিনেট, h, এটা তো আমি জানি না, মনে করো h, আর হাইটটা কত হবে, উপরের থেকে বেশি 1 সেন্টিমিটার নামতে, তাহলে নিচের থেকে হাইট মানে তো এই জায়গাটা না, এর দূর না, এই জায়গাটা কত হবে তাহলে 3 - 1, টোটাল 3, উপরের থেকে 1, তাহলে জায়গাটা কত হবে 2 সেন্টিমিটার, তাহলে 0.02 বাস শেষ। তাহলে কি ধরবো আমরা ওই আগেরটার মতো করবো না, ইকুয়েশন অফ, লেট দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা কত হবে, y এর উপরে সিমেট্রি, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা কোন পয়েন্টে যেতেছে 6,03, তাহলে 6,03 এ মিট করো, এনতে a পাইবা আর এ ফোর হইব। বাট আমি এটা দেখি দেয় কি চাইতেছে, আমাদের কেন হয়নি, আরে সেম পয়েন্টে एग्जांपल দিয়ে রাখছে। এই তো করছে কি, ভুল করতেছিলাম এটার মধ্যে এটা লাগাইতে, আর তারাও কিছু একটা মনে হইতেছে অ্যান্সারে ভুল আছে, সোয়েল কারেক্ট মানে এটা তৈরি করে নিও। এটা কত হয়েছে মনে, এক্স এর জায়গায় আমি কি কোন পয়েন্ট এটা পাবো, মনে করো পয়েন্ট এ বসাইছি, ঠিক নি, পয়েন্ট এ যদি এনে বয় বার করছো না, এ পয়েন্ট এ বয়লে কত, এটা তো ওই অঙ্কটা এক্স্যাক্টলি ওই অঙ্কটা না, এটা ব্রিজের অঙ্কটা না, এটা 0.03 তে এ কত বার হইব 36 ডিভাইডেড বাই 4 ইনটু 0.03, ক্যালকুলেশন এখন করি না, হ্যাঁ। সো देयरफॉर ইকুয়েশনটা কি হইব, ইকুয়েশন অফ প্যারাবোলাটা কত হইছে, x squared equal to 4 into
36/4 into 0.03 কেদানি y আমার লাগে কেটা ওই পয়েন্ট এটা মনে করি এটা b তারপর bটা বয় দেই না পয়েন্ট b বয়লে কিন্তু x এর জায়গায় হবে h স্কয়ার 4 10 কেটে গেছিল তো 36/0.03 into 0.029 এর y তাহলে 12 24 is equal to h স্কয়ার ঠিক আছে और h is equal to কত হইব 2√6 ঠিক আছে বুঝছো তো ওই কোশ্চেনটা আমার মনে হইতেছে ভুল আছে ঠিক তো অ্যানসারটা মনে হইতেছে ভুল আছে আই ক্রস চেক কারণ কোনো না তো স্টার্টিং আমরা ভুল করছিলাম সিমিলার ট্রায়াঙ্গেল লাগাইতে ভুল হয়ে গেছিল ঠিক তো নেক্সট চলো আমরা মিসলেনিয়াসটি করি এনসিইআরটি ঠিক না বিফোর গোয়িং টু অ্যালজেব্রা আমরা কিছু মিসলেনিয়াস এটির নাম্বার কি বললো the lines y equal to 3x plus 1 2y equal to x plus 3 are equally inclined to this line দোনোটা লাইনের সাথে equally inclined মানে কি অ্যাঙ্গেল বিটুইন দিস টু আর সেম মানে ধরো একটা লাইন তো আমাদের কি দিয়েছে কোন লাইনটার সাথে equally inclined এটা মনে করো দিয়ে দিয়েছে y equal to mx plus 4 ঠিক আছে और दो लाइन गिवन है y equal to 3x plus 1 দুটা লাইন আছে আর একটা হচ্ছে মনে করো y equal to 3x plus 1 এটা আরেকটা মনে করো নট নেসেসারি যে একই পয়েন্ট দিয়ে যাবো আরেকটা মনে করো এমনি আছে y is equal to 2y is equal to x plus 3 ঠিক আছে এই যে দুটোটা অ্যাঙ্গেল বানাইতেছে এটার লগে এটার লগে এটা এই অ্যাঙ্গেলটি হচ্ছে সমান ঠিক আছে না the angle of this one with this গ্রিন লাইনের লগে যে হোয়াইট দুটোটা লাইন অ্যাঙ্গেল বানাইছে both these angle are equal theta 1 is equal to theta 2 হ্যাঁ slope না you will go by this one tan theta 1 is equal to tan theta 2 not that tan theta 1 tan theta 1 কি আমি যদি এটা মনে করো এটারে 1 ধরলাম এটা 2 ধরলাম এটা 3 ধরলাম তো theta 1 means the angle between 1 and 2 না তাহলে কি হবে m1 m2 by 1 plus m1 m2 mod because we are talking about normally we talk about equitangle ঠিক না tan theta 2 কি হবে theta 2 কার মাঝখানে অ্যাঙ্গেল theta 2 is the angle between 1 and 3 তাহলে কি হইব m1 minus m3 by 1 plus m1 m3 so let's find out first m1 m3 কোনটা m1 তো m ওরা দিয়ে দিয়েছে বের করতে হবে এটা m2 কোনটা 3 আর m3 কত রে মনে এটার m3 কত হবে এটার y ইকুয়াল টু যদি আমি লিখি half of x plus 3/2 তাহলে m3 কত হবে এটা হাফ বুঝা গেছে তো তাহলে এবার এটার ভ্যালু এনে বয় দাও তাহলে tan theta 1 কি হবে m এটা কিন্তু m হ্যাঁ এটা কমা দিয়েছে this is m only m minus m2 3 1 plus 3 इसका mod ठीक है is equal to इसका mod लेने से m minus m3 को तो हाफ इधर इक्वल गिवन क्या है ये दोनों इक्वल है गिवन tan theta 1 is equal to tan theta 2 तो दोनों में मॉड रखो m minus 3 by 1 plus 3m इसका दो आंसर भी आ सकता है is equal to क्योंकि मॉड जब हटाओगे you will be plus minus so from here you will have two options यहाँ से दो ऑप्शन निकल जाएगा मेरा एक प्लस देके एक माइनस देके करो একটা এটা is equal to plus of এটা একটা is equal to minus of এটা
তাহলে কি হবে এটা একটু m minus 3 by 1 plus 3m is equal to এটা যদি এলসিএম করে কি হবে 2m minus 1 by 1 plus 2m ওই তো আবার নিচে বলছিলাম এটা করবা কিন্তু হ্যাঁ প্রচুর মিস্টেক হচ্ছে এটা কি হবে 2 plus m এলসিএম করলে আর এদিকে কি হবে এদিকে উইল পুট এ মাইনাস সাইন m minus 3 by 1 plus 3m কেরে বুঝতেছো তো মাইনাস কেরে বলতেছি আমরা এটা কারণ দুইটার মড ইকুয়াল ধরো +5 যখন +5 এর মড তো -5 ঠিক আছে হইতেই পারে দেখলি বুঝতেছো না এই জিনিসটা কেরে প্লাস মাইনাস দি কারণ এটাও পসিবল ঠিক নেই दोनों ही पॉसिबल है इधर প্লাস মাইনাস both are possible here because mod is given mod সরাইতে গেলে সবসময় প্লাস মাইনাস দিয়ে চিন্তা করতে লাগে কারণ ভিতরের অ্যাবসলিউট ভ্যালুটা ইকুয়াল সাইন তারা ইকুয়াল নাও হতে পারে সো দ্যাটস ওয়াই প্লাস মাইনাস কোনাকুনি গুণ করছে এটা কিন্তু এটা m স্কয়ার n তো এবার 2m minus m তাহলে minus m 2m minus 3m और একটা minus 6 is equal to 6m square एक होगा minus 3m plus 2m minus m और একটা minus 1 minus m get cancelled তাহলে এনতে কি আয়ে 5m square is equal to minus 5 which is not possible ये हो नहीं सकता क्योंकि कानों कोनो কিছু স্কয়ার তো নেগেটিভ হইতে না আবার চেক করে কোনো ভুল টুল যাতে না করে থাকে ঠিক আছে ठीक है इधर भी क्या होगा इधर में होगा m स्क्वायर minus m minus 6 यहाँ एक माइनस साइन आएगा 6m स्क्वायर minus m minus 1 which will make you little bit positive यहाँ क्या हो जाएगा 7m स्क्वायर और यहाँ minus 2m minus 7 ना এমন তো নাকি এখানতে m এর ভ্যালু বার করতে হবে 49 তে তো m এর ভ্যালু তো বাড়িতো না আমি কোন দিকে দেখি মিলের নাম করতে লাগবে ঠিক না m ইকুয়াল টু কত না তোমরা কি জানি করে এতক্ষণ আমি বুঝি না কতক্ষণ গ্যাপ দিলাম এতক্ষণ অঙ্ক শেষ হয়ে যাবে 4 into 7 into 7 minus minus plus divided by 2 into 7 नीचे आ जाएगा 7 ऊपर आ जाएगा 1 plus minus 1 plus 4 के जाएगा 28 पहले 1 plus minus root 29 by 7 ठीक है कैलकुलेशन एमन नहीं एटार आंसर तो ना होले चेक करो कोनाने भूल करছে তোমরা তো কইতেছে বারবার দেখতে सिंपल कैलकुलेशन किच्छु तो নাই অঙ্কটা ভ্যালু বার করবা এই কি তো হইতাছে আজকে কত অ্যানসার কত মিলছে না এটা 5 root 2 by 7 তাহলে কোণে এখানে কোণে ভুল হইছে 7 7 are 49 তো 49 আমি না ভুল করছি এখানে 4 কমন নিছে না 4 কমন নিলে আমি তো 4 কমন নিয়ে কাটছি তো তাহলে 7 7 are 49 ই হবে 49 plus 1 it will be root 50 root 50 is 5 root 2 নি so 1 plus minus 5 root 2 by 7 this is it এবার ঠিক আছে আমি 4 কমন নিছি আর কি ভিতর থেকে 4 কমন নলে 2 বাইরে গেছে গা রুট এর থেকে 2 কেটে লেজি উপরে নিচে তো 7 7 আর 49 হয়ে গেল এনসিআরটি মিসলিনিয়াস পড়বে কিন্তু স্কুলের জন্য তো লাগবে ঠিক তো এবার একটু ঠান্ডা লাগতেছে না বেশি লাগতেছে ঠিক আছে বেশি লো পেলে লাগে আজকে দুপুরে তো 21 দিয়েও গরম লাগতেছে গরমও দিছিল
আগে বারে নেক্সট কত কইছিল 22 নি তুমি 22 means ये वाला पेज means 22 কি হচ্ছে প্রুফ দ্যাট দ্য এটা তো মনে হয় কোশ্চেন আলোচনা করে এমন টাইপের অঙ্ক নাকি এই অঙ্কটা তো মনে হয় কোশ্চেন নাকি prove that the length of perpendicular drawn from points this on the line एक लाइन है जैसे ये वाला लाइन मान लो x cos theta by a plus y sin theta by b is equal to 1 क्या बोला है दो पॉइंट्स है एक पॉइंट है इधर एक पॉइंट है इधर मान लो नॉट नेसेसरी एक ही लाइन में होगा जस्ट मैंने आर्बिट्ररी ड्रॉ किया ये एक पॉइंट है और ये एक पॉइंट है माइनस स्क्वायर अब ये जो हाइट है ये मान लो P1 है এটা তো বইয়ের অঙ্ক আর সকলের অঙ্ক ঠিক আছে নি P1 into P2 is equal to B square আর সকলের অঙ্ক আমি পড়াইছি অঙ্ক দেখে याद आ गया हमको তোমরাই করাইছি তোমরা না করলে তো 11 এর তো আর কোনো বেচ নেই তোমাদের করাইছি তারা তো না দেখবে আমি দেখাবো আমি দেখাবো 7 নম্বরটা ঠিক আছে আরে সরবরাহ আছে ঠিক নেই দেখে নিও ঠিক আছে তো एक्सरसाइज 28 কারণ আমার দেখতে লাগতেছিল এখনো পরে আরো শুরু হয়ে গেছে ঠিক নেই क्वेश्चन देख के लग रहा था ऐसा करके 28 एक्सरसाइज 28 क्वेश्चन नंबर 7 ऑफ आर हमने क्लास में कराया ठीक है ना प्रूफ टाइप देख के तो लागे ठीक आगे बढ़े नेक्स्ट हम लोग देखेंगे आर एस का कोनिक सेक्शन सबसे पहले हम उस क्वेश्चन को उठाएंगे जो आज थोड़ा हमको आज के যেটা কষ্ট দিয়েছে আমরা না এখানেও আছে এমন একটা কোশ্চেন দেখো সে সেম টাইপে দিয়ে তোমরা করো তো কোনটা 5 নাম্বারটা একদম যে অ্যাপ্রোচে আমরা করছি ঠিক এই অ্যাপ্রোচে করো সে কপি না আর কি মানে নিজে তো বুঝছো অক্ষর নিজেরা ট্রাই করো 5 नंबरটা एकदम एग्जैक्ट सेम अंक पहले उसी को करेंगे हम थोड़ा मन को शांति मिलेगा ठीक है नहीं আমরা যেটা করছি ঠিক আছে করবা তোমরা সেম আগেরটা রড এ বি এবার এটা কত 12 দিয়ে দিয়েছে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত এই জায়গাটা কত দিয়ে দিয়েছে 12 12 স্কয়ার না না আজকে তো বন্ধ হলে অসুবিধা হয়ে যাবে টাইমার সেট করা আছে যে 1.5 ঘন্টা হয়ে গেছে ঠিক আছে 12 এবার কি কইছে সেম কি জানে কইছিল কই find the locus of point P which is 3 cm from the end in contact in x axis মানে এটা পয়েন্ট P এই জায়গাটা 3 cm আমরা সেম আগেরটার মতো করব h কমা কে ঠিক আছে তাহলে এই জায়গাটা কত হবে এই জায়গাটা h আর এই হাইটটা কে আর এই জায়গাটা হচ্ছে a - h তাহলে আমরা কি করছিলাম ট্রায়াঙ্গেলটা লিখতাম না ও এ বি পি কিউ এক্স্যাক্টলি সেম রকম হ্যাঁ এখন ট্রায়াঙ্গেল লিখি না আমরা ডাইরেক্ট বয় দিই কি হইব a - h ছোটটার ডিভাইডেড বাই বড়টার a টোটাল লেন্থ is a is equal to ছোটটার হাইট k বড়টার হাইট b ছোটটার হাইপোটেনিয়াস 3 বড়টার কত হয়ে যাবে 12 তাহলে ঠিক এক্স্যাক্টলি আমরা এতে a বার করব আগেরটার মতো
1/4 4a minus 4h is equal to a, और 3a is equal to 4h, और a is equal to 4h upon 3. ये a निकला. सिमिलरली हम लोग b निकालेंगे. k by b is equal to 1/4 और b is equal to 4k, और लाके हम लोग इसमें डाल देंगे किसमें, a square plus b square equal to, because I need a equation of each k and using all the information. तो सारी information तो use हो गया because 3 by है. So it will be 4h by 3 whole square plus 4k whole square is equal to 12 square. तब इसमें से क्या हो जाएगा, 4 तो हट गया, h square by 9 plus k square is equal to 4 यहाँ से हटने से it will be 9. ঠিক আছে না, 12 दोनोंটাতে একটা একটা চার গেছে না 9, তাহলে কি পেতেছে h square plus 9k square is equal to 81. देखो तो इसका आंसर क्या है, therefore locus will be equal to, ঠিক আছে না, x square plus 9y square equal to 81. এটা নেই, যদি এটা হয়ে থাকে তাহলে আর সকলের आंसरটা ভুল আসছিল. ঠিক তো, প্লিজ কারেক্টেড. তাহলে আমাদের পড়াতে কোনো ভুল ছিল না. দেই আরে সকলটা আমি ঠিক করে রাখি, ভুলে যাব, নেক্সট ইয়ার আবার সেম সমস্যা হবে. এটা কেটে রাখি. কত হয়েছিল অ্যান্সারটা, কত হয়েছিল জানি আমরা এটা অ্যান্সার আরে সকলটা, নাই তোমার খারাপ, কত হয়েছিল আরে সকলটা, x square plus 16y square is equal to 144. and next year सेम होगा हमारा. ठीक है, মনে था বইয়ে কাটটা রাখলে মনে থাকে আর কি. अरे এটা ভুল আছে লেখাটা. ठीक है, अभी अगर ये हो गया तो लेट्स देखते हैं हम लोग, क्योंकि अभी जो किया है ना सब मिसलेनियस का क्वेश्चन है. देखो এটা যেমন প্যারাবোলিক, এটা আমরা করছি দেখছো নি, ডায়ামিটার 20 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ডিপ, ফাইন্ড দ্য ফোকাস. নরমালি কি দেওয়া ছিল, আপনার ফোকাস দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এমন টাইপের একটা কিছু দেওয়া ছিল, এ দেওয়া ছিল, আর্ক, আর্কের এটা করছি না, এটা করছি না, ক্যাবেল ব্রিজের অঙ্কটা আমরা করে নিয়েছি অলরেডি, সেমি ইলিপস করছি না, তাহলে 4 নাম্বারটা তুলো, 2 নাম্বার তুলো, 4 নাম্বার তুলো, 5 তো অঙ্কন অলরেডি ডান, ट्रायंगल में वर्टेक्स ऑफ पैराबोला है तो 6 नंबर उठाओ, ए मैन इन अ रेस को सम ऑफ द डिस्टेंस 7 नंबर उठाओ, इक्विलैटरल ट्रायंगल 8 नंबर उठाओ. सो वी नीड 2 4 6 7 8. ठीक है, क्या क्या करेंगे देखते हैं कितना हो जाता है, नहीं तो यू विल डू, आई थिंक हो जाएगा 2 4 6 7 8. बाकी सब ऑलरेडी आरएस होगा टाइप का है. 2 नंबर भी देखो, ट्राई करो, अभी कर लिया हम लोग ने, वी हैव ऑलरेडी डन लॉट्स ऑफ क्वेश्चंस. 2-3 क्वेश्चन हो गया पैराबोला का स्कूल में. याद है नहीं, selected for another solar reflection. An arc is a form of a parabola with its axis vertical. Axis টা vertical, মানে এমন টাইপের প্যারাবোলা. The arc is 10 meter height and पैराबोलर एक्सिस কোনটারে কয়, মানে এটা না, पैराबोला का एक्सिस कौन सा है जो तुम्हारा ना, যেটা প্যারাবোলার দুইটা টুকরা করে দেয়, ওই না প্যারাবোলা का एक्सिस. ঠিক আছে না, ভুল করে ফেললে. কি বললো, its arc is 10 centimeter height and 5 centimeter width at the base. एक्चुअली आर्कটা তাহলে এমন না, আর্কটা एक्चुअली কেমন, যেহেতু বেসে গেছে 5 সেন্টিমিটার, তাহলে আর্কটা একবার ঘুরাই দিছে এমন. ঠিক আছে, ये हाइटটা কই দিছে, এটা ये कितना हाइट है 10 मीटर, আর টোটাল বেসটা কত, এখান থেকে দূর পর্যন্ত বেসটা 5 मीटर. ये अपना 0 0 है.
how wide it is 2 meter, how wide is it 2 meter from the vertex of the parabola. প্যারাবোলা ভার্টেক্স থেকে 2 মিটার দূরে, এটা কত দূর, how क्या बोला है, how wide কত দূর বড়, এটা 2 মিটার দূরে from the vertex of the parabola. पैराबोला का वर्टेक्स से 2 मीटर दूर, मतलब इधर इधर, ঠিক আছে না, প্যারাবোলা ভার্টেক্স থেকে 2 মিটার দূরে এই জায়গাতে এটা কত বড়, পেটটা কত বড় দিয়েছে, এই পেটটা বুঝা শুনি, এই জায়গাটা দিয়েছে 2। কোশ্চেন বুঝতে শুনি কোন জায়গাটা, কোশ্চেন জিজ্ঞেস করছে এনতে দূরত্ব কত, আগে বুঝালো কোশ্চেন, এরপর অঙ্ক তো করব আমরা। এই জায়গাটা দিয়েছে 2 মিটার, বুঝতে শুনি কোশ্চেনটা কি দিয়েছে, টোটাল লম্বা দিয়ে দিছিল, নিচের পাশ দিয়ে দিছিল, এবার কিছু উপরের থেকে 2 মিটার দূরে এটার পাশটা কত। তাহলে ইকুয়েশন কি থেকে মনে হয় প্যারাবোলার, কেমন টাইপের প্যারাবোলা এটা, এটার ইকুয়েশন কি হয় রে, এই ইকুয়েশন কি হয়, ইকুয়েশন অফ প্যারাবোলা x এর উপরে y এর উপরে सिमेट्री माने x स्क्वायर इज इक्वल टू -4ay, क्योंकि नीचे की तरफ है तो ये क्राइंग पैराबोला, ठीक है। पैराबोलार एकदम वेरी क्लियर থাকতে লাগবে, ঠিক নেই, কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু হার্ড, ঠিক নেই, তোমার 11 12 লয়া জি লয়া কোঅর্ডিনেট জিওমেট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আগে গিয়া দেখবা কত লাগিয়ে যেতেছে, ঠিক নেই, কত কত এক্সারসাইজে লাগিয়ে যাবে নেভার নো, পরে কি বা হারি 11 এর কোঅর্ডিনেটটা তো কেন করিনি কেন করিনি, ওই চিন্তাই করতে থাকবে। चलो इसका कोऑर्डिनेट बोलो तो कितना होगा, व्हाट विल बी द कोऑर्डिनेट ऑफ दिस वन, এটা এটা যে কোনো একটা পয়েন্ট নিলে হয়, বা তুমি এটাও নিতে পারো, এটার কোঅর্ডিনেট কত, এটা মনে করো সি। अच्छा अभी ये थोड़ा ध्यान दो, क्या ये यही रहेगा इक्वेशन ऑफ ये প্যারাবোলাটা কি এটাই থাকবো, যদি আমি যেমনে আঁকছি, কারণ ইকুয়েশন অফ তুমি যেটা করতেছো এটা এটা ক্রাইম, अभी तो ये वैसा नहीं है, তো একটা হতে পারে আমি এটাকে শিফট করতে পারি, আরেকটা হতে পারে স্যার শিফট করা তো একটু টাফ হয়ে যায়, কে রে हमने y एक्सिस এটা ধরছে, লেটস চেঞ্জ y एक्सिस फ्रॉम हियर टू हियर, सॉरी x एक्सिस, तब इजी हो जाएगा, देन इट्स ओके। अदरवाइज কি করতে হতো, আমার প্যারাবোলাটা শিফট করা লাগতো, বুঝা শুনি সেমই রয়েছে, সবকিছু সেম, শুধু কি করছি আমি নিচের এক্সিসটারে ওইদিকে লয়ে গেছি। নাও দিস বিকামস অরিজিন বি ইজ 0 0, এবার এর কোঅর্ডিনেটটা কত কো, when এটারে 0 0 মানে না, হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ এ, এতে আইলে কি তা করব, আগে x এক্সিসে হাঁটুম, এরপরে আমনে আমু না, তো x এক্সিসে কত দূর হাঁটুম, টোটাল 5 না, দেখো না 5/2 হাঁটুম, এরপরে y এক্সিসে কত নামুন 10 -10, কারণ নিচের দিকে নামতেছে, ঠিক আছে। তো তাহলে পয়েন্টে এর কোঅর্ডিনেটটা আমরা এটা বয় দিব, এর মধ্যে বয়লে কি হইবে, এর कोऑर्डिनेट बॉयले स्मॉल एटा बाहर जाएगा, ठीक तो अभी चाहिए कौन सा हमको, मान लो এটা ডাবল লাগে, ঠিক নেই, এটা যেটা বাড়বে এটা ডাবল লাগবে, কইছে কত দূর পাস, এটা কোঅর্ডিনেট কত হইব না, এই জায়গাটা তো আমি জানি না h, আর এটা উপরে থেকে কত দূর নামছে -2, ठीक है, तो मतलब c एक्चुअली हमको ये नहीं देना चाहिए था, c इज दिस वन, ঠিক আছে। তো বাস কাছে বয় দাও, তাহলে এর ভ্যালু কত হবে, x এর জায়গায় 25/4 is equal to -4 into a into y কত -10, ঠিক আছে। তাহলে a কত হয়ে যাবে আমার 25/16 into 10, তাহলে 5/32, this is अपना a हो गया, so therefore x square is equal to -4 into 5/32 into y, which is -5/8 y। ক্যালকুলেশন চেক করে, আজকে কিন্তু প্রচুর ক্যালকুলেশন ভুল হচ্ছে, ঠিক নাই, গরম পড়েছে। अभी क्या बिठाएंगे इसमें, c डालेंगे, ठीक ना, इक्वेशन c डालने से विल गेट द आंसर, पॉइंट c। নেক্সট ডে মানে এই উইকে কিন্তু আমার এনসিইআরটি কমপ্লিট লাগে, যেহেতু আরএস কমপ্লিট হয়ে গেছে, এখন এনসিইআরটি কমপ্লিট হতে লাগবে, ট্রিগোনোমেট্রি এন্ড কোঅর্ডিনেট বোথ, ঠিক আছে। তুমি কিভাবে করবে করে নাও, এর মাঝখানে জে এর গুলো কিন্তু আপডেট হতে লাগবে,
কনসেপ্টের খাতা লিখছো কিনা মাঝে মাঝে কিন্তু আমি চেক করবো কোনো খাতা আনতে কতদূর লিখতে আসো ঠিক নেই কি কনসেপ্টটি মাথাতে রাখো মনে আরামসে হয়ে যাবে ঠিক নেই যেইতে একটা মোটামুটি একটা কলেজ পাওয়া এমন কোনো টাফ না কিন্তু ঠিক নেই ভালো পাওয়া টাফ না ঠিক নেই বাট একটা স্ট্যান্ডার্ড মোটামুটি একটা ভালো জায়গাতে যাওয়া একটা ভালো এনআইটি নেওয়া ইজ নট এট অল টাফ শুধু তোমার ডেডিকেশন লাগবে আর ডেডিকেশনটা লম্বা ডেডিকেশন আর 2 ইয়ার্সের ডেডিকেশন লাগবে এই ঘোরা ফিরা বন্ধ ঠিক আছে না এগুলো একদম বন্ধ করতে হবে বার্থডে পুজো পালি বিয়া বার্থডে অনুষ্ঠান নিমন্ত্রণ খেলা এগুলো যদি বলতে হয় এটা যদি কইতে হয় যে এটি কইরো না তাহলে কিন্তু ওই রেজাল্ট হইতো না কইতেই যাতে না লাগে মোবাইল ঠিক আছে না এগুলো সবগুলো যদি আমার কইতে হয় যে মোবাইলে দেখো না রিল দেখো না ইউটিউব দেখো না দেখো না এটা কইতে হলে তার মানে ওই রেজাল্ট হবে না ঠিক আছে না এটা যদি না কইতে লাগে ওই স্টেজে যদি আয় করো তাহলে তোমার আর কিছু তুমি মানে তোমার লাগে একটা ভালো কিছু লিখে রাখছো লাইফে ঠিক আছে আর এটা কিন্তু লাইফের লাস্ট স্টেজ ঠিক তো লাস্ট টাফেস্ট জায়গা যেটা কইতেছি এটা যদি একটু নামাইতে পারো তাহলে কিন্তু জীবনে আর কোনো চাপ নেই ঠিক আছে তো এরপরে দেখবো মজাই মজা এটা না নামাইলে সেই বাড়ির থেকে পড়াশোনা করবা ঠিক আছে নি বা প্রাইভেট কলেজে গেলে তো আরো অবস্থা কাহিল ঠিক নেই বাড়িতে চিনতে হইব কিতে হইব চাকরি হইব একটা ভালো কলেজে যাইবা 4 বছর বিন্দাস থাকবা টেনশনে নেই চাকরির কোনো ঠিক নেই কলেজে এত ভালো জানো এই কলেজতে পারলে ভালো হইব বাট এজ তো তারা চাইছে না তাহলে তারা কত চাইছে দেয়ার ফর রিকোয়ার্ড উইথ ওরা একটা উইথ চেয়েছিল রিকোয়ার্ড উইথ উইথটা কি হবে 2 ইন্টু এটা এইচ so it is root 5 ঠিক আছে তো হ্যাঁ এরপরে কোনটা কইছিলাম আমরা 4 ভালো করে করো এরপর দেখবা ফিজিক্সের নিউমেরিক্যালও ইউ উইল গেট হেল্প ঠিক আছে শুধু কেমিস্ট্রিটা তোমরা তাহলে নিজেরা একটু ফিজিক্সের নিউমেরিক্যালও জাস্ট মানে আমি এটা এমনি দেখাবো এটা কোনো ইয়ে নাই ঠিক তো বাট করতে লাগবো তোমরা করলে না ডাউট হইবে আমি তো এমনি না যে আমি পড়ানোর মতো না আমি শুধু ডাউটটা দেখাই দেবো তোমার যে প্রবলেমটি হইতেছে ঠিক আছে তো বাট বুকটা হইতে লাগবো বিএমএস হলে সুবিধা তাহলে করো ভালো করে হ্যাঁ আর কেমিস্ট্রি শুধু করণ লাগতেছে তো কেমিস্ট্রি একটু হয়ে যাবে ফিজিক্সের নিউমেরিক্যাল টেনশন না আরামসে হয়ে যাবে ভালো করে হয়ে যাবে ঠিক আছে না আর অঙ্ক তো হয়ে যাবো না তাহলে বাকি থাকবো শুধু কি কেমিস্ট্রি তো একটু মুখস্থ করতে হবে অনেক কিছু করতে হবে কিছু বোঝার আছে ম্যাক্সিমাম মুখস্থের আছে তো করতে হবে এক্সেপশনাল ফিজিক্যাল কেমিস্ট্রি মানে অনেক কিছু মুখস্থ করতে হবে তাহলে কোনটা মুখস্থ করতে হবে এটা করতে হবে কেমিস্ট্রিতে আমি জিরো নলেজ ঠিক আছে তাহলে পড়ো ভালো করে দেন আর কি ইজ দ্য ফর্ম অফ এ সেমি ইলিপস মানে বুঝতেছো তো ইলিপসটার অর্ধেক আর কি আপাতত আমি আঁকি দেখি যদি লাগে আমি ঘুরে দেবো এটা ইলিপস মানে এটা তলের দিকেও আছিল বাট তলটা লাগছে না একুশ অর্ধেক ইট ইজ 8 মিটার ওয়াইড মানে পুরো পাঁচটা হচ্ছে 8 মিটার অ্যান্ড ইট ইজ 2 মিটার হাইট 2 মিটার মানে তো শুধু উপরের জায়গাটা হ্যাঁ এটা তো সেমি পুরাটা তো না এটা 2 মিটার এবার কি তা হয়েছে at the সেন্টারের মধ্যে the height of the arc at a point 1.5 from one end যে কোনো একটা এন্ড থেকে যে এন্ড মানে এই মাথা বা এই মাথা যে কোনো একটা সাইড থেকে হয়েছে সেই হেলতে তুমি 1.5 মিটারের দিকে আয় করো আর আয়নের পরে যে হাইটটা হয়েছে এটা বার করে দাও মানে বুঝে এমন ইলিপসের ইকুয়েশন কি হয়ে যায় কেমন এটা কোঅর্ডিনেট কত এটা যদি 0 0 হয় হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট এটা 4, এগুলো বলতে তো কষ্ট হয় কেন এত সময় লাগে কেন আমি তো বুঝি না এইটা যে অর্ধেক করে লেখছি এটা কত গো 0.2
তাহলে এমন টাইপের ইলিপসের ইকুয়েশন কি হয় মনে, ইকুয়েশন অফ ইলিপস কি হবে মনে হয়, এটা কিসের উপরে পড়ে রয়েছে, এক্স এর উপরে পড়ে রয়েছে, তাহলে কি তৈরি এটা বড়টা কোণানো বসে এক্স এর উপরে, তাহলে কি হয় এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এ স্কয়ার কত এখানে 416 প্লাস ওয়াই স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে কোন পয়েন্টটা লাগে আমার পি পয়েন্টটা, পি এর কোঅর্ডিনেট কত হবে কত, এই জায়গাটা ছিল 1.5 মিটার, কোসে ফটাফট কত পি এর কোঅর্ডিনেট বলো, 4 minus 1.5 that is 2.5 কমা কে, এটাই তো বের করতে হবে আমার, ঠিক আছে নি, 2.5 কমা কে, তো এক্স এর জায়গায় আমরা কত পাবো 2.5 স্কয়ার বাই 16 plus k square by 4 is equal to 1. So from here you will get k square by 4 is equal to 1 minus 2.5 এর স্কয়ার বাই 16। তো আমার তো খুব একটা করতে মনে হচ্ছে না তোমার, তবু তো করবো মনে হয়, ঠিক নেই, টু পয়েন্ট ফাইভ এর স্কোয়ার কত হবে 6.25 হলো 25 625 কে স্কোয়ার ইকুয়াল টু, और के स्क्वायर इक्वल टू 4 9.75 नहीं, if I am not wrong, check कर लो। के स्क्वायर 9.75 10.25 लेना ভালো আছিল, জায়গা ছিল 10.25 তো বললাম না 35 এর না 12.25 30 9.75 নেই না, দেখো তো কে স্কয়ার, তাহলে কে কত হইব নিচে 2 উপরে আন্ডার রুট 9.75 975 তো কারোর বললে আছে বললে আমার জানা নেই, 975 কি কারোর আছে, দেখো তো এটা কি দিয়েছে এরকম ভাবে রুটে রাখছে, অ্যান্সার কিন্তু এটাই, ঠিক নেই, এখন যারা যেমনি রাখছে এভাবে রেখেছে নাকি পয়েন্ট চেঞ্জ করেছে, অ্যাপ্রক্স, তো 9 এর রুট কত হইব 3, 3 এর ডিভাইড বাই 2 1.56, এক্সামে ইদুর রাখলে হইব, ঠিক না, নট নেসেসারি যেটা কেটা করব স্কয়ার, ঠিক তো, এরপরে কোনটা আর কত কথা ছিল 6 কোনটা দিছিলাম, চলো কিতনা করতে দেখতে, তো তোমাদের জন্য কিছু রাখিনি আমি, সব করে দেব, হ্যাঁ কি মজা সার করে দিচ্ছেন, বাড়িতে করবা মিসলেনিয়াস, ঠিক তো, এটা আবার করবা, মিসলেনিয়াসের খাতাটা একটা আলাদা খাতা থাকলে সুবিধা কিটা, স্কুলের পরীক্ষার সময় দেখতে পারবা, ঠিক না, নাহলে কই আছে খুঁজে পাইতা না, ঠিক তো, স্কুলের পরীক্ষা যে সময় থাকবা মিসলেনিয়াস মাস্ট। Number 6, find the area of the triangle formed by the lines joining the vertex of parabola with the end. কি কইছে, find the area of the triangle formed by the lines joining the vertex of parabola x square equal to 12y। তাহলে x square equal to 12y কেমন হয় রে প্যারাবোলা, x এর উপরে স্কয়ার মানে y সিমেট্রি, ঠিক আছে না, এখন কি বলেছে ট্রায়াঙ্গেল এরিয়া বার করতে, যেটা ভার্টেক্স জয়েন করুম আর কি করুম, ফোকাসটা এখানে, ফোকাসের কোঅর্ডিনেট কত হয় a, 0 এখানে a কত 4 * 3 * y, তাহলে a কত 3, তাহলে 0,3, আর তাহলে ল্যাটাস রেক্টাম কোথায় থাকবে এখানে, কইছে ল্যাটাস রেক্টামের দুইটা মাথা, ল্যাটাস রেক্টামের দুই মাথা আর এটা জয়েন করে যে ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে, বুঝে, আচ্ছা আমার জানা আছে না ল্যাটাস রেক্টামের এই মাথাটা কত দূর হয়, এটার কোঅর্ডিনেট কি তো হয়, ল্যাটাস রেক্টামের মাথাটি, ল্যাটাস রেক্টামের লেংথ কত 4a, মানে টোটালটা 4a, তাহলে জায়গাটা কত 2a, তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে 2a, 3, এ তো আমারে দিয়ে দিছিল a কত
3 তাহলে কত এটা 6,3 ঠিক না কোঅর্ডিনেট অফ বি ঠিক আছে না বা তুমি কইতে পারো বিসি ইজ ইকুয়াল টু কিতা বিসি ইজ ইকুয়াল টু লেটাস্ট রেক্টাম কত 4 ইনটু এ কত আমার 3 তো কত 12 ট্রায়াঙ্গেল এরিয়া কি হয় হাফ হাইট ইনটু বেস হাইট কত এটা যদি হাইট ধরি হাইট ইজ 3 বেস কত 12 তাহলে কত হয়ে গেল ওটা 18 18 মিটার সেন্টিমিটার কিছু আছে কিছু নাই 18 ইউনিট স্কয়ার 18 স্কয়ার ইউনিট ঠিক আছে তো হাইট তো হয়েছে এটা আর আমার বেসটা হয়ে গেছে গেলে লাখ তুমি দেখো না একটু জুম করতাম দেখা যেত না লেখাটা দেখা যায়নি ঠিক আছে 7 নম্বর কি কইছে A man running a race course notes that the sum of the distance from two flags posts from him is always 10 meters. And the distance between the flag post is that. Find the equation of the post traced by the man. কি কইছে A man running a race course, ঠিক না একটা কোর্স রান করতেছে সাম অফ দি ডিসটেন্স অফ দি টু ফ্ল্যাগস ফ্রম হিম দুইটা ফ্ল্যাগ আছে এখানে একটা ফ্ল্যাগ এখানে একটা ফ্ল্যাগ এই দুইটা ফ্ল্যাগের তেয়া হেড ডিসটেন্স সবসময় ফিক্স হে যেমনে দৌড়াইতেছে হইতেছে এর ডিসটেন্সটা কি হইতেছে ডিসটেন্স দুইটা যোগ কইরা মানে মনে করো এখানে আছে যেখানে এ যায় মনে করো এটা ফ্ল্যাগ 1 এটা ফ্ল্যাগ 2 pf1 প্লাস pf2 কত থাকে কইছে যে সময় এ যায় এই দুইটা ডিসটেন্স যোগ কইরা কত হয় 10 এটা কেমন হবে রে মনে এটারে কি কয় এটারে এমন মনে করো আরো যে না মনে করো এখানে আইছে তাইলেও কইছে দুইটা যোগ কইরা 12 তাহলে এটা ইলিপস আমরা এক্সপেরিমেন্টও দেখছিলাম ইলিপসে দুইটা কলামে সুতা দিয়ে আমরা টান দিয়েছিলাম দেখছিলাম না জানি এক্সপেরিমেন্ট না সো ইট ইজ নাথিং বাট এই যেই কোর্সে ধরাইতেছে এটা হইছে ইলিপস আর এটা হইছে ফোকাসের ঠিক আছে নি আর দুইটা ফোকাসের মাঝখানে ডিসটেন্স কত দিয়ে দিছে কইছে ফ্লেক্সটির মাঝখানে ডিসটেন্স কত 8 মিটার আমি যদি এমন একটা ইলিপস ধরে নিলাম ঠিক না এই ইলিপসের ইকুয়েশন কি হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 আচ্ছা এই জায়গাটা কত হয় মনে এটা এটা আমি কি জানি ফর্মুলাতে উই নো কি জানি আমরা কি জানি উই নো আমি তো লিখলাম উই নো জানো নি তুমি না শুধু আমি আই নো লিখতাম না উই নো লিখতাম উই নো না আই নো is equal to 10 তো 10 টা কি তো হবে না therefore 2a is equal to 10 মেজর এক্সিসটা 10 হয় আমি সূত্রটা এনে দিয়েছিলাম সূত্রটা ইকুয়াল টু টোটাল দাও হয় ঠিক না যে সূত্রটা আমি দিয়েছি তাহলে a is equal to কত হবে 5 আর দুইটা ফোকাসের মাঝখানে ডিসটেন্সের ফর্মুলা কি ছিল ফোকাসটি কই থাকে ফোকাসের কোঅর্ডিনেট কি ছিল a, 0 তাহলে ডিসটেন্স কত a 2a ঠিক আছে না আর f1 f2 কত f1 f2 ইকুয়াল টু তারা 8 দিয়েছে তার মানে 2a is equal to 8 এনতে b লাগবে আমার ইকুয়েশনের লেগে ঠিক না তাহলে এনে বয় দি হ্যাঁ 2 ইনটু a বা a is equal to কত হইতেছে 4 এবার আমি জানি কি তা e স্কয়ার ইকুয়াল টু কি আছিল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার জানি নি আমরা না হয় না কোনো 16 আর ই কত a কত আমার 525 তাহলে b কত হইতেছে আমার 3 তাহলে ইলিপসটা কি হয়ে যাবে আর বার করতে গিয়ে তো কইছিল আমারে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পোস্ট ট্রেস বাই দ্য ম্যান মানে এই ইকুয়েশন অফ দ্য পোস্ট ওই পোস্ট না অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ দ্য কোড যে রাস্তাটায় ট্রেস করছে আর যে রাস্তাটায় হাইটটা গেছে ট্র্যাকের যে রাস্তাটা ওইটার ইকুয়েশন মানে ইলিপসের ইকুয়েশনে যাইছে ঠিক তো তারপর ইকুয়েশন কি দা ইকুয়েশন অফ দ্য কোর্স বা রেস কোর্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে x স্কয়ার বাই 25 প্লাস y স্কয়ার বাই 9 is equal to 1
হাইপারবোলাতে এটা কি আসিল, হাইপারবোলাতে এমন আসিল না কিছু, হাইপারবোলাতে মাইনাস দিলে আসিল নাই বলে কয়, ঠিক নেই। ইলিপস হয়েছে pf1 প্লাস pf2 ইজ ফিক্সড, হাইপারবোলাতে pf1 মাইনাস pf2 ইজ ফিক্সড। মাইনাস দেখে এটা আমরা ডিফাইন করতে কষ্ট হয়েছিল, ঠিক নেই, মানে এক্সপেরিমেন্টে দেখাইতে কষ্ট হয়েছিল। প্লাসটা তো হচ্ছে সুতা ধরে এক্সপেরিমেন্ট করে লিখে যোগ করতে হইব। এই পরটাতে যাবো, নাম্বার 8 কি বলেছে, অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন আ প্যারাবোলা। একটা প্যারাবোলা নিলাম, প্যারাবোলাটা কি তা y স্কয়ার ইকুয়াল টু 4x, তার মানে y এর উপরে স্কয়ার দিলে এটা। अब एटर ऊपर कैसे, वन वर्टेक्स इज द वर्टेक्स ऑफ द पैराबोला, इसको एक वर्टेक्स लेना है किसका, एक इक्विलेटरल ट्रायंगल का, देन द लेंथ ऑफ द साइड वन साइड ऑफ द ट्रायंगल इक्विलेटरल, মানে এটা ইকুইলেটারাল হতে লাগবে, এটা শুধু এটা উত্তর এটা উত্তর সবটি লেংথ সেম হতে লাগবে, ঠিক আছে। তো মনে করো এটি লেংথ ধরে নিলাম এ, এ তো আমি আছে অলরেডি, তাহলে এই কেমনে ধরবো, ঠিক আছে। তো ধরে নিলাম সে কিটা ধরতাম এইচ ধরে লাই মনে করি, ঠিক আছে, বুঝতে পারছো তো এইচ কোন জায়গাটা, এই জায়গা। আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে মানে অ্যাঙ্গেলটি কত হইব, এই টোটাল 60 হইব, তার মানে এই জায়গাটা কত হইব 30 ডিগ্রি, ঠিক আছে না। তাহলে আমি যদি নাম দিই এ বি সি, এ বি কত হইব রে, let AC is equal to H, angle CAB is equal to 30 degree, 60 by 2 is equal to 30 degree। তাহলে AB কি হয়ে যাবে আমার, A কি होगा H cos 30, ঠিক আছে না। फिजिक्स से তোমরা এখন মেকানিক্স যেহেতু শুরু হয়েছে, কাইনেমেটিক্স এটা F এটা F cos थीटा F sin थीटा फिजिक्स में आ गया होगा। तो BC is equal to H sin 30। তাহলে what is the coordinate of C, C का कोऑर्डिनेट क्या होगा, H cos 30 माने कत √3/2 কমা sin 30 माने कत H/2। এবার C টা কোন ইকুয়েশনে লাই করে, ওই ইকুয়েশনে C इसमें लाई करता है, C lies here, तो C इसमें डाल दो, H/2 होल स्क्वायर is equal to 4a into H √3/2, তাহলে H स्क्वायर by 4 is equal to 4a H √3/2। H से क्योंकि H 0 नहीं होगा इसलिए हम काट रहे हैं, ठीक है ना, दोनों साइडें काट ले, ऑप्शन लॉक कर रखते हैं, ऑप्शन में कोई दी H इज नॉट इक्वल टू 0 इसीलिए हम काट रहे हैं, ठीक है ना। ये हैबिट ध्यान देना, नहीं तो नहीं काट सकते, ठीक है, जेई में नहीं काट पाएंगे हम लोग, ठीक है। तो H इज नॉट इक्वल टू 0, दैट्स व्हाई वी आर कैंसिलिंग आउट। यही चाहिए था उसको, बोला था हाइट निकाल, हाइट नहीं मतलब हर एक साइड का लेंथ कितना है, एक बार चेक कर लो 8√3 है। ये भी खत्म, वो भी खत्म।